হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো সকাল 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 বললে ভুল হবে, ভোর সকাল রওনা দিয়ে দিলাম 300 ফিটের উদ্দেশ্যে। কারণ আমার বাইকের ডিজিটাল প্লেট এসে গেছে, এই ছাপড়ি ছুপড়ি জিনিস আর লাগানো হবে না। আর সাথে আছে আমাদের দুখাই মন্ডল, দুখাই ওরফে তৌহিদ। কিরে ছাপড়ি, যে ওয়েদারে ওদের কোন সময় কেউ কইব না যে এটা গরমের কাল, এটা আসলে শীতকাল। বাংলাদেশের সিজন একটা উল্টা পাল্টা হয়ে গেছে। আচ্ছা বহুত রয়েছে, চলো চলো। সকাল সকাল রওনা দিয়ে দিলাম 300 ফিটের উদ্দেশ্যে, কেননা নাম্বার প্লেট এসে গেছে। আর বিআরটি এর যে অবস্থা দেখা যাচ্ছে, প্রায় 5 মাস পর আমি নাম্বার প্লেট হাতে পাবো আজকে। মূলত আমি সেপ্টেম্বরের 26 তারিখে বাইকের নাম্বার এবং স্মার্ট কার্ডের জন্য ফিঙ্গার দিয়েছিলাম। এই মাসে মানে মার্চের 27 তারিখে আমার স্মার্ট কার্ড দেওয়ার কথা। তবে স্মার্ট কার্ডের খবর তো জানি না, নাম্বার প্লেটও পাইনি। হুট করে 2 দিন আগে মেসেজ আসছে যে 24 তারিখ ঢাকা মেট্রো আমার নাম্বার দেন। ফিঙ্গার তো মিরপুর বিআরটি 10-এ দেওয়া হয়েছে, কিন্তু নাম্বার প্লেট আনার জন্য যেতে বললো সার্কেল 4-এ বিআরটি, যেটা পূর্বাচল 300 ফিটে অবস্থিত। আরে ভাঙ্গা রাস্তা। তাছাড়া একদিনের জন্য প্যারা নিয়ে বাইকের মিরর, বাইকের ব্যাক টেল সব কিছুই লাগাতে হয়েছে। আচ্ছা, আপনাদের সাথে দেখা হচ্ছে হাইওয়েতে দিয়ে। তো দেখতে দেখতে চলে আসলাম হেমায়তপুর অটো গ্যাংয়ের সাথে। কারণ নির্দে শুধু অটোই চলে, আর কিছু চলে না। মাঝে মাঝে দু একটা ট্রাক, সিএনজি, বাস ঢোকে। এখান দিয়ে সোজা গিয়ে বাংলা ঢুকে ডাইরেক্ট হাইওয়েতে ঢুকে যাব, তারপর একটা রাইড হবে। সকাল সকাল মর্নিং রাইড করার কেমন চালাস? বাংলাদেশের লোকাল বাসগুলো আসলে ওদের কথা কি বলবো, ওদের কোনো হুঁশ টুস নেই, কার আগে কে যেতে পারে। মানে সবগুলো ট্রান্সপোর্ট এখন হয়ে গেছে অটো রিক্সার মতো, সিএনজির মতো, কে কার আগে যেতে পারে। একটুর জন্য চাপ মেরে দিয়েছিল, শেষ করে রামগড়া 17 কিলো, কিন্তু বহুত টাইম লাগবে রামগড়া যেতে। বাজে 6:17, আছি গাবতলী। সূর্যটা খুবই সুন্দর লাগছে, সাথে স্পিডিং 104, 103। সামনে সাথে সম্ভবত 3:30-এর সাথে দেখা হয়ে যাবে। সিগনালে বেরিয়েছি, গাবতলী এসে সিগনালে পড়ে গেছি। সামনে মামারা দাঁড়াই আছে। সিগনাল পরেনি খালি ভাই, যে কাকা একটা মামলা দিয়ে দেয়। ও কাকা খুব ভালো ছিল, সিগন্যাল ছেড়ে দিছে। আর নাম্বার প্লেটের বিষয়টা হচ্ছে এত দেরিতে কেন, সেটা হচ্ছে আমি যখন ফিঙ্গার দিতে তার কিছুদিন আগে দেশে খুব একটা গোলমাল হয়, জানেনি। আগস্টে
তো তার জন্য পুরো সিস্টেমটা উল্টে পাল্টে গেছিলো। বিআরটি প্রায় বন্ধ ছিল কিছুদিন, যার কারণে এত লেটে নাম্বার প্লেট হাতে পাবো। আর যদি আমি আমার ব্লগিং সেট আপের কথা বলি, তাহলে এখানে আছে গোপ্রো হিরো 9, অবভিয়াসলি একটা গোপ্রো মাইক অ্যাডাপ্টার, বয়া BYM1 একটা মাইক আর কিছু না, আর স্যান্ডিক 16 একটা 128GB SD কার্ড, বাস এটুকুই। তো সেট আপ করেছি অনেকদিন ধরেই, তবে খুব একটা ভিডিও বানানো হয়নি, ওই টুকটাক বানাতাম বাট আপলোড করা হতো না। তো হুট করে আজকে নাম্বার প্লেট আসায় ভাবলাম একটা ব্লগ বানিয়ে ফেলি, কারণ আগে কখনো 300 ফিট যাওয়া হয়নি। মাওয়া গিয়েছি বহুতবার, মাওয়া গিয়েছি, তবে 300 ফিট যাওয়া হয়নি। কোন দিক? বামে গেলে আবার গাবতলি ছাপড়ি। তো সকাল সকাল আসার কারণে সার্জেন মামা একটাও নাই। এখান থেকে সোজা গিয়ে ডানে কালসি দিয়ে চলে যাব 300 ফিট। দিতে দিতে চলে আসলাম কুড়িল ফ্লাইওভারের কাছাকাছি। তো দেখতে দেখতে ঢুকে গেছি 300 ফিটের রাস্তায়। এখন এখান থেকে সম্ভবত লোকেশন বের করতে হবে। লোকেশন বের করাম, তোর হটস্পট দিই। কি আর বলবো, এক্সাইটমেন্টে এত জলদি আসছি যে এখনো বিআরটি খুলেইনি। এখন বাজে 7:03, বিআরটি খুলবে 9টার দিক দিয়ে। আগে আসার কারণে ভাবলাম একটু ঘুরে আসি, একটু ফটো সেশন করে আসি, ছবি তুলুম। ওই দিকলো ছবি তুলুম। ওই দিক যায়, এদিক হচ্ছে আমার বাইক অবস্থা কি রে ভাই। তো আগে ডিজিটাল প্লেট কালেক্ট করা হতো মিরপুর 10 1 নম্বর সার্কেল থেকে, কিন্তু এখন 4 নম্বর সার্কেল দেওয়ায় আমাদের মতো যারা দূর দূরান্ত থেকে আসে তাদের খুবই ভোগান্তি পোহাতে হয়। কারণ 300 ফিটের রাস্তায় বহুত জায়গায় সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ, সার্জন থাকে, যার কারণে আসাটা খুব রিস্ক। আর যাদের ডকুমেন্টস ঠিকঠাক আছে তাদের জন্য তো কোনো সমস্যা নেই, তবে আমার মতো যারা স্টুডেন্ট, লাইসেন্স নাই, তাদের জন্য খুবই টাফ। আসছি খুবই রিস্কে, দেখা যাক নাম্বার প্লেট কখন হাতে পাই। তো নাম্বার প্লেট দেওয়ার সময় আবার দেখা হবে। আসছি 7টা বাজে, এখন বাজে 9টা, নাম্বার প্লেট হাতে পেলাম। তার এসে ডকুমেন্টস নিয়ে নাম্বার প্লেট ফিটিং করে দিল। তো বিআরটির কাজ শেষ, নাম্বার হাতে পাই গেছি। এখন যাব বাসার উদ্দেশ্যে। বিসমিল্লাহ।
তো বিআরটি এর কাজ পুরোপুরি শেষ, নাম্বার হাতে পেয়ে গেছি। আবার আসতে হবে ঈদের পর স্মার্ট কার্ডের জন্য। মানে এই 4 নাম্বার সার্কেলে করে তো অনেক হ্যাসেল হচ্ছে। আর বিআরটি যারা কর্মরত আছে তাদের কথা কি বলবো। 9টা বাজে বিআরটি 4 নাম্বার সার্কেল খোলার কথা, তারা খুলেছে ঠিক আছে, কোনো কাজ কাম তো করে না, উল্টা বসে থাকে, কিছু জিজ্ঞেস করলে উল্টা বগর বগর। 7টা বাজে এসে 10টা বাজে শেষ হলো, প্রায় 3 ঘন্টার মতো এখানে বসেছিলাম। এই নাম্বার প্লেটের হ্যাসেল, কি করার, আসতে তো হবেই। আগের মতো যদি মিরপুর 10-এ বিআরটি সাইকেল একে থেকে নাম্বার প্লেট দিত তাহলে এত হ্যাসেল হতো না। কারণ ওখানে খুবই কাছে, দূর দূরান্ত থেকে আসলেও কোনো সমস্যা হয় না, যত সমস্যা এখানে।